প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে হচ্ছে মাথার ভিতরে একটা দুশ্চিন্তা ঘুরপাক খায়। সেটা হচ্ছে কি রান্না করব আজকে, আগামীকালকে কি রান্না করব। তো সেটা নিয়ে চিন্তা করতে থাকি। তো আজকে আলহামদুলিল্লাহ চিন্তা করতেছি তিহারি রান্না করে ফেলবো। তো রান্না করব আর রান্না করা হয় না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখানে হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে বড় বড় করে কেটে নিলাম। আর ওখানে তিহারি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আধা ঘন্টার মতন। এখন হচ্ছে আমি চুলায় কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সবসময় আমি একটু বেজে দেওয়ার চেষ্টা করি, না হলে হয় কি ম্যারিনেটের ভিতরে দিলে একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়, টক হয়ে যায়। সেজন্য হচ্ছে আমি গোশত রান্না বলেন, তেহারি বলেন, বিরিয়ানি বলেন, সব ক্ষেত্রে আমি পেঁয়াজটা প্রথমেই ভালোভাবে একটু বেরেস্তার মতন করে দেই, তাহলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। তো এখানে হচ্ছে আমি কিছু গরম মশলা অ্যাড করব। তো তেহারির যে মশলাটা ওটার ভিতরে গরম মশলা থাকে কিছু, তো এখানে আমি অনেকটা অ্যাড করে দিলাম। গোলমরিচ, লবঙ্গ এগুলো অ্যাড করে দিলাম। তো এগুলো হচ্ছে এখন আমি ভালোভাবে বেজে নেব। তেলের উপর ভাজলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে, আপনারা সেটা সবাই জানেন। আর এখানে হচ্ছে আমি চালটা ধুয়ে রাখবো 20 মিনিট, আধা ঘন্টার মতন হচ্ছে ধুয়ে রাখলে কি হয়, চালটা একদম জুরজুর হয়ে যায়। আর খিচুড়িটা বিরিয়ানিটা খুবই সুন্দর হয়, একদম ঝুরঝুরে একটা বিরিয়ানি হয়। আর ধুয়ে সাথে সাথে দিলে হয় কি, অনেক সময় দেখা যায় পানি পানি বেঁচে যায়। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দেবো। এই দেখুন পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতন হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি ম্যারিনেট করা গরুর গোশতটা এখন দিয়ে দেব। দিয়ে হচ্ছে আমি এতে কোনো আজকে পানি অ্যাড করব না। পানি কিছুটা আর কি বের হয়ে গেছে, আর রান্না করার ক্ষেত্রে পুরোটাই বের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে পানিটা দেওয়ারই কোনো প্রয়োজন নেই। যেখানে আমি টক দই অ্যাড করছি সেখানে হচ্ছে পানি দেওয়াটার কোনো প্রয়োজন নেই, ওটা এমনিতেই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে আজকে তাড়াতাড়ি। দেখবেন গোশের ভেতর হচ্ছে টক দইটা অ্যাড করলে হয় কি তাড়াতাড়ি গোশতটা সেদ্ধ হয়ে যায়। গোশতটা কিন্তু হয়ে গেছে আমার। এখানে হচ্ছে আমি চুলায় পাতিল বসাই দিলাম। এখন হচ্ছে তেহারিটা চালটা রান্না করব। তারপর হচ্ছে চালটা যখন মাঝামাঝি হয়ে যাবে তখন হচ্ছে আমি গোশতটা দিয়ে ভাপে দিয়ে দেব। আর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। ঘিটা আজকে দেব না, খাওয়ার কিছুক্ষণ আগে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এখন চালটাকে ভালোভাবে আমি সুন্দর করে বেজে নেব। বেজে নিলে কি হয়, বিরিয়ানি রান্নার পর হচ্ছে চালটা একটু শক্ত থাকে, ভালো থাকে। এখানে হচ্ছে আমি কিছু পানি পরিমাণ ফুটিয়ে পানি দিয়ে দিছি, আর সাথে হচ্ছে লিকুইড দুধ অ্যাড করে নিছি। এখানে কিছু চিনি অ্যাড করলাম, কাঁচামরিচ, লবণ অ্যাড করে দিছি। আর এখন কিন্তু আমি গোশতটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ভাপে দিয়ে দেব। আজকে চালটা এতটা আর কি নতুন বিরিয়ানি পোলাওর ক্ষেত্রে হচ্ছে পুরান চালটা হলে ভালো হয়, সবসময় শুনছি আমার মায়ের মুখে, সবাই বলে। আর আজকে চালটা হচ্ছে একদম নতুন। তো পানি অল্প দিয়েছি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি হয়ে গেছে। এমনিতে কিন্তু অনেক পানি দেওয়া লাগে, সহজে হতে চায় না। আর আজকে হচ্ছে মনে হয় 20 মিনিট লাগে না বিরিয়ানিটা হতে, আমার তাড়াতাড়ি একদম চালটা সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। আর আজকে গোশের পরিমাণটা খুব বেশি দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর তেহারিটা কেমন হয়েছে সবাই সেটাও বলবেন। আর লাইক কমেন্ট শেয়ার করুন ভালো লাগলে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।